দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বঙ্গভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খা ভবনের উদ্বোধন করবেন তিনি, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এর পাশাপাশি এরপরে কিন্তু তার যন্তর মন্ত্রের ধর্ণা মঞ্চেও যাওয়ার কথা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাসচন্দ্র। তুহিন, জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি প্রসঙ্গে। দেখো, গোর্খা ভবনের জিটিএ ভবন বা গোর্খা ভবনের উদ্বোধন নয়, শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের একটু পরেই শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি বঙ্গভবনের চাণক্যপুরীতে যে বঙ্গভবন 2 রাজ্য সরকারের বঙ্গভবন 2, সেই বঙ্গভবন 2 থেকে গোর্খা ভবনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল যে গোর্খা ভবন যেখানে তৈরি হচ্ছে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের আরেক মন্ত্রী ইন্দ্রনীল সেন। বঙ্গভবন 2 থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই গোর্খা ভবন 2 এর উদ্বোধন করবে, শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি সেখানে বঙ্গভবনে পৌঁছে গেছেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠান শুরু হবে। অর্থাৎ যে শিলান্যাস অনুষ্ঠান, জিটিএ ভবন বা গোর্খা ভবনের শিলান্যাস, এই অনুষ্ঠান শুরু হবে। একটু আগেই সংসদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদ থেকে সোজা গিয়েছেন বঙ্গভবনটিতে চাণক্যপুরীতে। সেখান থেকে এই অনুষ্ঠান সেরে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর যে ধর্ণা মঞ্চ যন্তর মন্তরে কেজরিওয়ালের আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে উপস্থিত হবেন, সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আনুমানিক 3টের সময়। নজর রাখতে থাকো তুহিন দাসচন্দ্র। আমাদের যেমনটা জানাচ্ছিলেন, আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন, শিলান্যাস করবেন গোর্খা ভবনের মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই শিলান্যাস হবে। বঙ্গভবনে এই মুহূর্তে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে দিল্লির এই গোর্খা ভবনের শিলান্যাস করবেন তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। রাজ্যের আরও এক মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনিও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই গোর্খা ভবনের উদ্বোধন করবেন শিলান্যাস করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই শিলান্যাস হতে চলেছে। অন্যদিকে নিজেদের শক্তি দেখাবেন বিরোধীরা। অরবিন্দ কেজরিওয়ালের ডাকে আজ দুপুর 3টে নাগাদ যন্তর মন্তরে রয়েছে ধর্ণা। এই মঞ্চে ফের বিজেপি বিরোধী ঐক্যে শান দেওয়া হবে। এবার নরেন্দ্র মোদীর চৌকাঠের থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আরও সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির যন্তর মন্তরে সেভ ডেমোক্রেসি ধর্ণা এবং বিজেপি বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি থাকবেন কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডু এবং থাকবেন বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতারাও। অন্যদিকে আজ সকালে যে ছবিটা ধরা পড়ল, সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং গণতন্ত্র বাঁচানোর দাবিতে সংসদ ভবনের বাইরে যে গান্ধী মূর্তি রয়েছে তার পায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং সেখানে প্রার্থনা করেন তৃণমূল নেত্রী। এবং বিজেপি দেশ নষ্ট করছে, দেশ ধ্বংস করছে, বিজেপির হাত থেকে দেশকে বাঁচানোর প্রার্থনা বাপুর সামনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। नमस्कार करें। ओके जिंदाबाद। हाँ सर। मेरा चल रहा है, ये देश में पूरा उधारा चल रहा है। लोकतंत्र को बचाइए, लोकतंत्र को बचाइए, बीजेपी को हटाइए, बीजेपी को हटाइए, मोदी बाबू को हटाइए, मोदी बाबू को हटाइए। देश को एकता रक्षा कीजिए, देश को एकता रक्षा कीजिए, देश को संस्कृति को रक्षा कीजिए, देश का संस्कृति को रक्षा कीजिए, किसान को बचाइए, देश को किसान को बचाइए, मजदूर को बचाइए, मजदूर को बचाइए, जवान को बचाइए, लीडरशिप को बचाइए, हिंदुस्तान को बचाइए। अमित जी, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम।
बापूजी है, जिसको हम देश का सबसे बड़ा महान इंसान के लिए, इंसाफ के लिए मानते हैं। हम जब भी कोई प्रोग्राम भी करते हैं डेमोक्रेसी में, गांधी जी को हम याद करते हैं। आज हम इसी के लिए इधर में आए हुए हैं कि आज लास्ट डे ऑफ पार्लियामेंट है लोकसभा का, जो लोकतंत्र का। तो हम लोग चाहते हैं, बापूजी का पास हम लोगों ने प्रेयर किया, तो इसी के लिए गांधी जी का पास हम लोगों ने प्रे किया कि बीजेपी को हटाइए, मोदी बाबू को हटाइए, देश को रक्षा कीजिए, देश को एकता को रक्षा कीजिए, देश को सबको रक्षा कीजिए, चाहे किसान हो, चाहे मजदूर हो, चाहे इंडस्ट्री हो, चाहे नौजवान हो, चाहे हमारा देश का एकता हो, परंपरा है, ऑफिसर्स हो, सबको लिए। আসবো অন্যান্য খবরে। ফের মেট্রোয় বিপত্তির খবর পাওয়া যাচ্ছে। দমদম বেলগাছিয়ার মধ্যে বিপত্তি, থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ নেই, এর ফলে দমদম কবি সুভাষ মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কতক্ষণ এই পরিস্থিতি চলবে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কি জানানো হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে? দুপুর 1টা 5 থেকে এখনো পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। যেটা জানতে পারা যাচ্ছে যে বেলগাছিয়া এবং দমদমের মাঝে থার্ড রেলের যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গিয়েছে। ফলে থার্ড রেলে পাওয়ার কানেক্ট না থাকার কারণে ট্রেন কোনোভাবেই চালানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যে জায়গাতে ঘটনাটি ঘটেছে, দমদম থেকে ট্রেন ছাড়ার পর যদি বেলগাছিয়াতে আসা হয় বা বেলগাছিয়া থেকে যদি দমদম যাওয়া হয়, এখানে টানেলের দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে মাটির ওপরের অংশ এবং একটি হচ্ছে যে টানেলের মধ্যে। যে জায়গাটিতে ট্রেনটি আটকেছে সেই জায়গাটি বিপজ্জনক হিসেবে চিহ্নিত, তার কারণ টানেলের ওপরের দিকের এই ওপরের অংশ দিয়ে যে খাল, সেই খাল গিয়েছে। ফলে এই জায়গাতে যদি যাত্রীদেরকে নামানো হয়, ফলে যাত্রীদেরকে নামানোর জন্য যে এয়ার এভাকুয়েশনের যে সমস্যা, সেই এয়ার এভাকুয়েশনের বেশ কিছু ক্ষেত্রে সমস্যা থাকে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব, যদি ওই ট্রেনটিকে চালানো সম্ভব না হয়, পুরোপুরিভাবে প্যাসেঞ্জার এভাকুয়েশন করতে হবে। যদিও মেট্রো কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি যে তারা প্যাসেঞ্জার এভাকুয়েট করবে না ওই অবস্থাতে পাওয়ার কানেকশন থার্ড রেলে দেওয়া হবে এবং তারপরে ট্রেন চালানো শুরু হবে। সেক্ষেত্রে কতজন এই মুহূর্তে ওই মেট্রোয় আটকে রয়েছে বলে জানতে পারছো? দেখো, সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কতজন আটকে রয়েছে। দুপুরবেলার এই স্বাভাবিক সময়টাতে মেট্রোতে যে ধরনের যাত্রী থাকে একটি রেকের মধ্যে, প্রায় সংখ্যাটা হাজারের কাছাকাছি অনেক সময় হয়, কারণ স্টেশনগুলি রয়েছে, ট্রেনটি রয়েছে, ফলে বহু যাত্রী এর মধ্যে আটকে রয়েছে। কিন্তু যে রেকটিতে সমস্যা ধরা পড়েছে, এই রেকটিতে এর আগেও যেটা কমিশনার অফ রেলওয়ে সেফটি যেটা পরীক্ষা করেছিল ডিসেম্বর মাসে, যে রেকটিতে সমস্যা হয়েছিল সেই রেকটি এটি বলে এখনো পর্যন্ত জানতে পারা গেছে। ফলে এই ক্ষেত্রে রেকের ত্রুটি না থার্ড রেলের যেটা বলা হচ্ছে যে পাওয়ার দেওয়ার ক্ষেত্রে, বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে, সেটা ত্রুটি, সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। তবে যা পরিস্থিতি হয়েছে তাতে যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত, তার কারণ এভাবে যদি টানেলের মধ্যে মেট্রো বন্ধ হয়ে থাকে তাহলে তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয় এবং তারা এই গোটা ঘটনার যে আতঙ্কিত হয়েছে, তাহলে দমদমের দিকে ট্রেনটিকে টেনে আসার একটা চেষ্টা শুরু হয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত থার্ড রেলে পাওয়ার দিতে পারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে টেনে নিয়ে আসা ট্রেনটিকে সম্ভব নয়। এবং ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করতে হবে, তার জন্য নোয়াপাড়া থেকে সেই জায়গা পর্যন্ত ট্রেন আলাদা পাঠাতে হবে যেটি ট্রেনটিকে টেনে নিয়ে আসবে। ফলে এই মুহূর্তে যাত্রীরা আতঙ্কের মধ্যে রয়েছে এবং ট্রেন চলাচল দমদম থেকে কবি সুভাষের মধ্যে কার্যত বন্ধ হয়ে রয়েছে। এর আগে আমরা যেরকম ভাবে দেখেছিলাম, যখন মেট্রো আটকে গিয়েছিল এবং সেই আগুনের ধোঁয়া বেরিয়েছিল, তখন কিন্তু যাত্রীদের ইভ্যাকুয়েশন করা সম্ভব হয়েছিল এবং যাত্রীদের টানেল দিয়ে কিন্তু কার্যত স্টেশনে তুলে দেওয়া হয়েছিল। আজকের ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না কেন? দেখো, সম্ভব হচ্ছে না তার কারণ দুটো জিনিস রয়েছে। প্রথমত হচ্ছে যে 1টা 5 ঘটনাটি হওয়ার পর যে পাওয়ার পুরোপুরিভাবে থার্ড রেল থেকে দেওয়া হচ্ছে না, ফলে ট্রেন চলতে পারছে না। যে জায়গাতে ট্রেনটি আটকে রয়েছে, হয় ট্রেনটিকে দমদম স্টেশনে টেনে আনতে হবে, নয়তো বেলগাছিয়া স্টেশন পর্যন্ত টেনে আনতে হবে। লাইনে তো বিদ্যুৎই নেই, ফলে ট্রেন টানার ক্ষেত্রে যে পদ্ধতি নিতে হবে, হয় নোয়াপাড়া থেকে নিয়ে আসতে হবে, একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, নয় কবি সুভাষের দিক থেকে নিয়ে আসতে হবে। সেটিও এখনো পর্যন্ত করে উঠতে পারা যায়নি। তবে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, যেহেতু বিদ্যুৎ নেই, ফলে প্যাসেঞ্জার এভাকুয়েশন করা হবে বলেই মেট্রো সূত্রে খবর। এই মুহূর্তে রেকের ভিতরে কি অবস্থা? সেখানে বিদ্যুৎ সংযোগ এবং যে ভেন্টিলেশনের ব্যবস্থা, সেগুলো কি স্বাভাবিক রয়েছে? কারণ 1টা 5 থেকে প্রায় 1টা 40 বেজে গিয়েছে। দেখো, থার্ড রেলের পাওয়ার কানেকশনে অফ, ফলে ব্রেক চালানোর জন্য যে বিদ্যুৎ পাওয়ার কথা, সেই বিদ্যুৎ যাচ্ছে না, যার জেরে ট্রেন চলতে পারছে না। এবং যেটা এসি মেট্রো বলে জানতে পারা যাচ্ছে, ফলে যাত্রীরা আতঙ্কের মধ্যে রয়েছে। এবং মেট্রো যদি না চলতে পারে, তাহলে হচ্ছে অবশ্যই এক্ষেত্রে দরজা সেগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থা রয়েছে, যেটা মোটরম্যান এবং গার্ড তারা দুজন করেন, সেই ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু যাত্রীরা গোটা ঘটনাতে আতঙ্কিত, তার কারণ টানেলের মধ্যে যদি ভাবে মেট্রো আটকে যায়, অন্ধকার চেহারা থাকে এবং ওপরের দিকে তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে জায়গাটাতে টানেলটি রয়েছে, তার উপরে খাল রয়েছে, ফলে এই জায়গাতে এয়ার যে ভেন্টিলেশন, সেই সিস্টেমের জায়গাটাও অসুবিধা। ফলে সব মিলিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক রয়েছে।
এই খবরের দিকে আমাদের চোখ থাকবে, তবে এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো দিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খা ভবনের শিলান্যাস করছেন। All the board chairmen, Mr. Thamshan to others, all are present here from Darjeeling. And also in Saket, Anik Thapa, Santa Chetri and Indranil Sen, they are present there. And other distinguished guests and friends also they are present there. Konokindu and all. हमने बहुत खुश हुआ कि आज हमारा हिल ब्रदर्स एंड सिस्टर्स के लिए, हिल ब्रदर्स सिस्टर्स के लिए एक गोरखा जो हमारा वेलफेयर सेंटर हो रहा है दिल्ली में, राजधानी में, इसमें खुशी जैसा है उसमें हम बधाई देना चाहूंगी जीटीए को एंड पीपल ऑफ दार्जिलिंग एंड हिल ब्रदर्स एंड सिस्टर्स फ्रॉम ऑल ओवर द वर्ल्ड, all over the country also. This is the first time they are doing something for them in Delhi, the capital of India. Our hill brothers and sisters, they are very talented, they are very educated, they are working here and there, everywhere they are working. So this building will be helpful for them to stay. Even the people who have come for education purpose, the medical purpose, employment purpose and other purpose, they will be staying here and they will get their own bhavan. Even for all over the country also there are so many hill brothers and sisters, the place they can also avail the opportunity if there is a vacancy. 85% building will be used for the residential purpose and 15% will be used for the institutional purpose. कुछ दिन पहले हम माटीगाड़ा में भी बिल्डिंग बना के दिया है पहाड़ी भवन के लिए सिलीगुड़ी में। जैसे पहाड़ से आके हिल ब्रदर्स एंड सिस्टर डाउन में भी रह सकता है, उसका सिलीगुड़ी में कोई काम हो तो इसी के लिए कलकत्ता में भी है, ऐसा दिल्ली में भी हो गया। इससे अच्छा और कुछ नहीं है। मैं जीटीओ को कंग्रेचुलेट करेंगे इसी के लिए कि वो लोगों ने इसको परसू किया है, कंटिन्यूअसली परसू किया है, कॉन्स्टेंटली कोशिश करके ये किया है। ये हो जाने के बाद ये आपका एक परमानेंट एसेट हो जाएगा दार्जिलिंग के लिए, बहुत बढ़िया होगा आने वाला दिन के लिए। आने वाला दिन में एक सूरज का माफिक ये आपका एक सेंटर रहेगा जो आपको रोशनी देगा। मैं 20 करोड़ रुपया इसमें खर्चा होगा बिल्डिंग में, 32 रूम होगा, कॉन्फ्रेंस हॉल होगा, लाइब्रेरी होगा, हेल्पिंग हैंड जो हेल्प डेस्क होगा, सब कुछ होगा, रिसेप्शन होगा जिसमें दिल्ली में कोई आते हैं तो उसका क्या जरूरत है, उसका अगर कोई प्रॉब्लम हो गया तो कैसे उसको मदद करना है, वो बिल्डिंग कंप्लीट होने का बाद में इसका पूरा तरीका सब कर सकते हैं। तो मैं आज खुशी हूँ इसी के लिए कि बिना तमांग अनेक थापा मिलके, बाबा मिलके, सब मिलके आप लोगों ने एक काम वेस्ट बंगाल गवर्नमेंट और आप एक साथ में किया है। आने वाला दिन भी एक काम पे हमारा स्टेट का भी होगा, जीटीए का भी होगा, हमारे हिल ब्रदर सिस्टर्स को लिए भी बहुत बहुत बढ़िया होगा। हमारा पूरा शुभकामना है, एक शुभकामना है कि ऐतिहासिक दिन में इसी के लिए आप लोगों को फिर शुभकामना, रामछो, सब अच्छा रहे, सुंदर रहे। थैंक यू सो मच। Mr. Rai and Mr. Rohit Sharma is also there. I was not aware. Thank you so much for coming over here. It's a very good program. And also the chairman of the municipality and also the important personalities from Darjeeling and also Mr. Indranil Sen, Santa Chetri, Anik Thapa, Rohit, Mr. Rai and others who are present there. Many congratulations to all of you. It's a historic day for all of you. Thank you so much. It's a asset. It will be a good asset for you and for the Hill brothers and sisters. We have full greetings to my Hill brothers and sisters, and credit must go to GPA, Darjeeling Hill brothers and sisters, and my West Bengal state and also throughout the country, India. जय बांग्ला, जय दार्जिलिंग, आप सब अच्छा रहे, जय भारत।